হতো। অষ্টম দশকের সেই পৌরাণিক ঈদ 1973 এবং 1974 সালে এই ভাসুবিহারটি খনন করা হয়। চীনের পরিপাটকে উল্লেখিত পশ্চিম বিহারই আজকের এই ভাসুবিহার। ভাসুবিহারের প্রবেশপথটা অরক্ষিত, এখনো তেমন কোনো সংস্কার চোখে পড়েনি। এই পথ ধরে প্রবেশ করতে হয় বগুড়ার ঐতিহাসিক সেই ভাসুবিহারে। এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। বগুড়া মহাস্থানগড় থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এই ভাসুবিহারের সম্মুখস্থলে মানে সম্মুখ পথে একটি বিশাল বটগাছ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা আমাদের অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি আলিয়ারহাট থেকে। কি দেখতে আসছেন এখানে? এই যে ধাপ দেখতে আসছি। আমার সামনে দুটো স্তম্ভ, এগুলো স্তম্ভতে বৌদ্ধরা ধ্যানে বসত। অষ্টম শতাব্দীর সেই কূপ এখনো অনেকটা অক্ষত, মাঝ বরাবর ভরাট হয়ে গেছে একদম। আর সামনেই বিশাল মাঠ। জীবনের প্রথম এইরকম সমান চার আকৃতির ইট দেখলাম, যা দেখার সৌভাগ্য হলো আমার বগুড়ার ভাসুবিহারে এসে। ইটগুলোর 4 কর্নার বিশিষ্ট, চারপাশে সমান আয়তন। মূল ফটক ধরে প্রবেশের সেই সিঁড়িগুলো এখনো যেন অক্ষত, ঠিক যেন আগের মতোই আছে। এত সুন্দর একটা নিদর্শন আমাদের বাংলাদেশে অবস্থিত, অথচ আমরা ঘুরতে আসি না। অবশ্য আমি মনে করি প্রকৃতি দেখা বা প্রকৃতির সাথে মিশে থাকলে মনটা অনেক প্রসার হয়, তাই ঘুরতে আসছে আর কি। বিশাল এই ভাসুবিহারের চারপাশ জুড়েই অনেকগুলো কক্ষ। এই ভাসুবিহার খননের পর এখানে 56টি কক্ষর আলামত পাওয়া যায়। এগুলো এক একটি কক্ষ, ঠিক এইরকম 56টি কক্ষ। কক্ষগুলো আকারে বড় নয়, অনেকটা ছোট, আবার ছোট বলা যাবে না, মাঝারি টাইপের। এ যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এক ভান্ডারখানা। এটা আর কোথাও নয়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই ভাসুবিহার। এটা অষ্টম দশকের সেই ভাসুবিহার, যা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খনন কার্য চলাকালে ভাসুবিহার থেকে অনেক ধরনের মূর্তি পাওয়া যায়। হ্যাঁ, আমি মনে করি এগুলো সরকারের সংরক্ষণ নেওয়া উচিত। এগুলো যেন ভালো থাকে, দর্শনার্থীরা যেন আসে এগুলো ভালোভাবে দেখতে পারে। এক নজরে পুরো ভাসুবিহার, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ যেন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভান্ডারখানা। ইটের যে নকশা, যে কারুকার্য, এটা অনেকটা আলাদা। এখানে অনেক প্রাচীনকালের যে পুরনো জিনিসপত্র পাওয়া যায়। এখানে আপনার সোনার পুতুল, বৈদেশিক মুদ্রা, এরকম অনেক কিছু পাওয়া যায়। সেগুলো জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভাসুবিহারে আমার দেখা এই ইটগুলো অনেকটা ব্যতিক্রমী, একদম পাটাতনের মতো সমান মাপ। ভাসুবিহারের মাঝ বরাবর একটি কূপ, এখান থেকেই তারা পানি সংগ্রহ করত পানির জন্য, অর্থাৎ তাদের খাওয়ার জন্য। চিকন ইটের এই শিল্পগুলো এখনো চোখে পড়ার মতো, নিখুঁত কারুকার্য। প্রত্যেক দিন এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই ভাসুবিহারটি দেখার জন্য, ইতিহাস জানার জন্য। দক্ষিণ সাইডের এই নকশাগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। প্রবেশ পথের সম্মুখে ছোট একটি কূপ,
এই কূপটাও পানি পান করার জন্য ব্যবহৃত হতো, যা ভরাট হয়ে গেছে, কিন্তু কূপটা যে ইট দ্বারা বেষ্টিত তা এখনো বোঝা যাচ্ছে, এখনো অক্ষত। সে সময় হয়তোবা দামি কোনো সিমেন্ট বা রড ছিল না, তারপরও যে নিখুঁত কারুকার্য তা চোখে পড়ার মতো। মাঝখানে যে বিহারটা আছে এটার সিঁড়িটা অনেক সরু। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভান্ডারখানা এই ভাসু বিহারের সকল ইতিহাস এই সাইনবোর্ডে উল্লেখ করা আছে। এই সাইনবোর্ডটা ভাসু বিহারের সম্মুখ পথেই। আমি শোনাই, সেটা শোনেন আপনি। হ্যাঁ বলেন, আপনি শুনি। পৃথিবী জেনে নিও, আমি হতে চাই সকলের প্রিয়, কণ্ঠে তুলেছি শুনতে এ গান আমার, এ গান আমার, এ গান আমার, এ গান আমার। পৃথিবী জেনে নিও, আমি হতে চাই সকলের প্রিয়,